নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। কন্যা রাশির ভাগ্যে 2025 সালে ঠিক কী লেখা আছে অবশ্যই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। 2025 সালটা কন্যা রাশির ঠিক কীরকম কাটবে বা কেমন কাটবে সেই সম্পর্কে একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। অবশ্যই বিস্তারিত আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো 2025 সাল সম্পর্কে, কিন্তু এই ভিডিওটিতে পার্টিকুলারলি আপনাদের ঠিক কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, কোন কোন বিষয়ে আপনারা বেটারমেন্ট পাবেন, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করে নেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় 2025 সালটা ঠিক কীরকম কাটবে। কন্যা রাশির মানুষরা এমনি আমাকে প্রচণ্ড ভালোবাসেন, কন্যা রাশির মানুষদের প্রচুর ভালোবাসা পেয়েছি এবং অবশ্যই আপনারা আমার সঙ্গে রয়েছেন। আবারও আপনাদেরকে আমার প্রণাম জানাই, নমস্কার জানাই। যে যেখানে আসছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা যে সমস্ত কন্যা রাশির মানুষরা আমার ক্লায়েন্ট রয়েছেন তারা আমার সঙ্গে এখনও বর্তমানে যোগাযোগ তাদের বেশিরভাগ জনের সঙ্গেই আছে এবং আপনারা খুব ভালো থাকুন। 2024 সালটা অবশ্যই আপনাদের আগের থেকে অর্থাৎ 2023 সালটা যেরকম ধরনের আপনারা কাটিয়েছেন তার থেকে 2024 সালে অনেকটাই বেটারমেন্ট আপনারা বেশ কিছু জায়গায় পেয়েছেন। তবে 2025 সালে আপনাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে অবশ্যই বিস্তারিত আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। তার আগে একই কথা বলবো, ভিডিওটিকে অন্যান্যদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য বা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। এবং আপনারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। দেখুন, 2025 সালে আমরা যে চারটি দীর্ঘকালীন প্ল্যানেটের ওপর ডিপেন্ড করে রাশিফলের আলোচনা করি, অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এই চারটি গ্রহেরই কিন্তু ট্রানজিট রয়েছে, অর্থাৎ এই চারটি গ্রহই কিন্তু তার ভাব পরিবর্তন করবেন এবং এই ভাব পরিবর্তন কন্যা রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাব পরিবর্তন। এবং কন্যা রাশি বা লগ্নের মধ্যে বর্তমানে কেতু অবস্থান করছেন, সপ্তম ভাবের মধ্যে রাহু অবস্থান করছেন, ষষ্ঠ ভাবের মধ্যে শনি মহারাজ অবস্থান করছেন এবং 9th হাউসের মধ্যে বা নবম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। এবং এই যে অবস্থান, এই অবস্থান 2025 সালে প্রত্যেকে কিন্তু নিজের নিজের অবস্থান বদলাবেন। অর্থাৎ কেতু মহারাজ আপনাদের রাশি বা লগ্ন থেকে দ্বাদশ ভাবের মধ্যে ট্রানজিট করবে, রাহু আপনাদের ষষ্ঠ ভাবের মধ্যে ট্রানজিট করবে 18ই মে, রাহু এবং কেতু দুজনেই 18ই মে ট্রানজিট করবে। শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবের মধ্যে ট্রানজিট করবে 29শে মার্চ এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের 9th হাউস থেকে নবম ভাব থেকে দশম ভাবের মধ্যে ট্রানজিট করবে 15ই মে। তো বুঝতেই পারছেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই সমস্ত চারটে গ্রহেরই ট্রানজিট আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে। এবং ঠিক কী ফলাফল হতে চলেছে আমরা যদি দেখি, তাহলে কন্যা রাশি বা লগ্নের মধ্যে কেতু অবস্থান করছে এবং এই অবস্থানের ফলে বিগত প্রায় একটা বছর ধরে কন্যা রাশির মন মানসিকতা কিন্তু একদমই ভালো নেই। বিভিন্ন রকম বিষয়কে কেন্দ্র করে তারা বিভিন্ন রকম মানসিক টেনশনের মধ্যে রয়েছেন। 2023 সালে জুন মাসে যখন কেতু ট্রানজিট হয়েছিল তখন কিন্তু তারপর থেকেই কন্যা রাশির মন মানসিকতা ধীরে 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 একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছিল এবং সেই সময় দেবগুরু বৃহস্পতির ট্রানজিটও অষ্টম ভাবের মধ্যে দিয়ে হচ্ছিল, যে কারণে কন্যা রাশিরা কিন্তু চারিদিক দিয়ে সমস্যার মধ্যে ছিলেন, প্রচণ্ড পরিমাণে সমস্যার মধ্যে তারা জড়িত ছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু 2024 সালে বেশ কিছুটা রিকভারি পেয়েছেন বা বেশ কিছুটা বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু বেরিয়ে আসতে পারেননি কোন জায়গা থেকে? একমাত্র মন মানসিকতার জায়গা থেকে। অর্থাৎ মানসিক জায়গাটা যদি দেখা হয় কন্যা রাশির ক্ষেত্রে, তাহলে এখনো পর্যন্ত আমরা দেখব বেশ কিছু মেন্টাল ডিপ্রেশনের মধ্যে তারা কিন্তু ভুগছেন। এবং যতদিন লগ্ন বা রাশির মধ্যে এই কেতুর অবস্থান রয়েছে, অর্থাৎ 18ই মে 2025 সাল পর্যন্ত কন্যা রাশির এই মন মানসিকতার যে ডিপ্রেশন, সেই ডিপ্রেশন কিন্তু থাকবে। এবং ঠিক তারপরেই কিন্তু 18 মের পর থেকে যখন কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবের মধ্যে কেতু গোচর হবে,
ঠিক তখন থেকে কিন্তু কন্যা রাশির মনটা অনেকটা ফ্রি হবে, অনেকটা হালকা হবে, বিভিন্ন বিষয়ে চাপ অনেকটা কেটে যাবে বা হালকা হবে বলা যেতে পারে। কিন্তু তবুও একটা জিনিস মাথায় রাখতে হবে যে শনি মহারাজ কিন্তু সপ্তমভাবে ট্রানজিট করে যাবে 29শে মার্চ, এবং এই 29শে মার্চ ট্রানজিট করার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি বা লগ্নকে কিন্তু শনি মহারাজ দেখবেন। এবং এই দেখার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে একটা মেন্টাল আনস্যাটিসফ্যাকশন, একটা শারীরিক একটা সমস্যা, ব্যথা বেদনাজনিত প্রবলেম, এইগুলো কিন্তু অবশ্যই দেবে। তবে এই যে কেতু এতদিন আপনাদের লগ্ন বা রাশির মধ্যে ছিল, এতদিন বলতে 2025 সালের 18ই মে পর্যন্ত, তো এই সময়ে কিন্তু শারীরিক দিকটায় বেশ কিছু সমস্যা আপনাদের হচ্ছিল, একটার পর একটা রোগ, বা সর্বোপরি একটা মেন্টাল রোগটা কি কম বড় ব্যাপার, একটা মেন্টাল ডিপ্রেশনটা কি কম বড় ব্যাপার। মানসিকভাবে আপনারা কিন্তু ভালো ছিলেন না, এবং আমরা প্রত্যেকে জানি যে মন যদি ভালো না থাকে তাহলে শরীর কখনোই ভালো থাকে না। তো সেই জায়গাটা কিন্তু আপনারা ভুগছিলেন। কিন্তু 18ই মেতে কেতু ট্রানজিটের পর অবশ্যই সেই জায়গাটা বেশ কিছুটা হালকা হলেও শনি মহারাজের দৃষ্টি কিন্তু সেখানে থাকবে। তাই অনেকটা যে টেনশন ফ্রি বা অনেকটা ডিপ্রেশন ফ্রি হয়ে যাবেন এরকম ব্যাপার কখনোই নয়। কিছু টেনশন, কিছু ডিপ্রেশন অবশ্যই থাকবে, তবে আগের থেকে বেশ কিছুটা কমবে, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে বলবো, আপনাদের যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিপ্রেশন একই রকম থেকে যেতে পারে বা তার বাইরে মানে তার বেশিও হতে পারে। তাই অবশ্যই বারবার প্রত্যেককে বলি, প্রত্যেককে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে নিজস্ব জন্মছক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। অর্থাৎ নিজের জন্মছকের মধ্যে যদি গ্রহগত প্লেসমেন্ট সঠিক না হয়ে থাকে, পীড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত বিষয়গুলো ভালো ভালো বলবো সেই সমস্ত ভালো বিষয়ের ফল আপনারা কম পাবেন, এবং যে সমস্ত বিষয়গুলো প্রবলেমেটিক বলবো সেই প্রবলেমগুলো কিন্তু আরও বেশি প্রবলেম আকারে আপনারা পাবেন। খেয়াল করে দেখবেন, আপনারা মিলিয়ে দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু মিলে যাচ্ছে। তো নিজস্ব জন্মছকে আপনারা যদি প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা 2023 সালে যেরকম সমস্যার মধ্যে ছিলেন, 2024 সালেও যদি একই রকম সমস্যা বা তার থেকেও বেশি সমস্যার মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের জন্মছকের বিচার বিশ্লেষণ করানো উচিত। কারণ 2023-এর থেকে অনেকটা বেটারমেন্ট কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হওয়া উচিত। যদি তাও না হয় তাহলে কিন্তু অবশ্যই নিজস্ব জন্মছকের ক্ষেত্রে আপনাদের ধ্যান দেওয়া উচিত। যাই হোক, সপ্তম ভাবের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে, এবং এই প্রবেশ কিন্তু 18ই মেতে হচ্ছে, এবং এই 18ই মে রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব সপ্তম ভাবের মধ্যে শনি মহারাজের প্রবেশ ঘটছে এবং রাহুর প্রবেশ ঘটছে ষষ্ঠ ভাবের মধ্যে। এই জায়গাটা একটু ঠিক করে নিতে হবে, ভুল বললাম হয়তো। তো যাই হোক, আপনাদের শনি মহারাজ সপ্তম ভাবের মধ্যে যখন প্রবেশ করছে ঠিক তখন কিন্তু রাহুও সেখানে অবস্থান করছে। তাই এই সময়টা আপনাদের বিশেষ সাবধানে থাকতে হবে। কোন সময়টা? এপ্রিল এবং মিডিল অফ মে, অর্থাৎ এই 1.5 মাস কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। এই সময় আপনাদের যে হাজব্যান্ড বা ওয়াইফ আছে তার কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে, তার কাজকর্মের ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে, এবং আপনি যদি বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে হঠাৎ কোনো আর্থিক লস বা হঠাৎ কোনো প্রবলেম কিন্তু হতে পারে। তাই অবশ্যই সেই সময়টুকু একটু সাবধানে থাকতে হবে। এবং 18ই মে যখন রাহু ষষ্ঠ ভাবের মধ্যে আপনাদের প্রবেশ করছে এবং শনি মহারাজ যখন সপ্তম ভাবের মধ্যে থাকছে, সেই সময়টা যদি আমরা দেখি তাহলে দেখব রাহু ষষ্ঠ ভাবের প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি রাহু পাচ্ছে, এবং যারা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য রেডি হচ্ছে, যারা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য চেষ্টা করছে, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। তারা কিন্তু একটা দারুণ রেজাল্ট সেই সময় পাবেন অবশ্যই। অর্থাৎ 2025 সালের 15ই মের পর থেকে অবশ্যই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটা দারুণ সুবর্ণ সুযোগ আসছে, সেটা বলা যেতেই পারে। এবং আপনারা যারা বিজনেসের মধ্যে রয়েছেন, আপনাদের বিজনেস ডেভেলপমেন্ট হতে দেখা যাবে, এবং সেটা 18ই মের পর থেকে অবশ্যই বিজনেসে নতুন করে কিছু সিদ্ধান্ত নিতে আপনাদের দেখা যাবে। এবং একই সঙ্গে আমরা দেখব যে ষষ্ঠ ভাবের মধ্যে রাহু থাকার কারণে আপনারা যারা
বিদেশে যেতে চাইছিলেন, বিদেশে কর্ম করার জন্য চেষ্টা করছিলেন, এমনকি যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং এই জনিত কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ সুযোগ আসবে বা তারা অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন এই সময়, সেটা বলা যেতেই পারে। এবং সপ্তম ভাবের মধ্যে শনি থাকার সময় আমরা দেখব অবশ্যই যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি, বিবাহের আপনাদের যোগ ক্রিয়েট হয়ে যাবে এবং অবশ্যই আপনারা কিন্তু বিবাহ করতে পারবেন। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের প্রেম অবশ্যই বিবাহে কনভার্টেড হবে। এবং একই সঙ্গে এই সপ্তমভাবে যতদিন শনি থাকবেন, অর্থাৎ 2025-এর মার্চ মাসের 29 তারিখ থেকে সামনের 2.5 বছর, এই সময় কিন্তু আপনাদের লগ্নের বা রাশির মধ্যে শনি মহারাজ দৃষ্টি দেবে। এর ফলে সামান্য ডিপ্রেশন হলেও আপনাদের মধ্যে একটা কর্মের উদ্যমতা দেখা যাবে, একটা কর্ম করার মানসিকতা দেখা যাবে এবং ভীষণ রকমভাবে অ্যাক্টিভ হতে দেখা যাবে। তবে যাদের জন্মছকের মধ্যে, নিজস্ব জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নয়, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের ক্ষেত্রে অনেকটা শিথিলতা দেখা যেতে পারে বা ডিলেনেস দেখা যেতে পারে বা করব এই ধরনের একটা ভাব কিন্তু দেখা যেতে পারে, একটা এনার্জি লস বিষয় কিন্তু দেখা যেতে পারে এবং শারীরিক বিভিন্ন সমস্যা আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে, সেটা কিন্তু দেখা যেতে পারে। একই সঙ্গে 2025 সালে আপনারা যে সমস্ত শারীরিক সমস্যায় ভুগছিলেন 2024-এ, সেগুলো কিন্তু 2025 সালে অনেকটা সেগুলো থেকে রিলিফ পাবেন বা একটা আরোগ্য লাভের একটা জায়গা আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকবে বা আপনারা রোগ থেকে বেরিয়ে আসার মতো একটা জায়গা কিন্তু অবশ্যই পাচ্ছেন। একই সঙ্গে কেতু দ্বাদশভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যে উল্টোপাল্টা বাড়তি খরচ হচ্ছিল সেই খরচ কিন্তু বেশ কিছুটা কমতে দেখা যাবে। তবে অবশ্যই এক্ষেত্রে নিজস্ব জন্মছকের কেতুকে ভালো হতে হবে। যদি নিজস্ব জন্মছকের কেতু ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু উল্টোপাল্টা খরচ বৃদ্ধি পেতে পারে, তাই সেই দিকটাকে মাথায় রাখতে হবে। একই সঙ্গে কেতু দ্বাদশভাবে থাকার কারণে আপনাদের মধ্যে অনেকটা আধ্যাত্মিক মেন্টালিটি বৃদ্ধি পাবে। একটা শরীরকে সুস্থ রাখার যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ যোগা, ব্যায়াম বা কিভাবে থাকলে শরীর সুস্থ থাকবে, এই ধরনের একটা চেতনা বা জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করবে কিন্তু এই কেতু। একই সঙ্গে আপনাদের সপ্তমভাবে শনি থাকার কারণে আপনাদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছেন তার সঙ্গে কিন্তু কিছুটা বনিবনার প্রবলেম, কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছুটা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার উপর চিৎকার করছে, চেল্লামিল্লি করছে, একটা বন্ডিং প্রবলেম, এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসতে দেখা যাবে। তবে আপনাদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তার কর্মক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি দেখা যেতে পারে এই সময় বা দেখা যাবে এবং সে অনেকটা কর্মঠ হবে বা কিছু না কিছু তার কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই লক্ষ্য করা যাবে। একই সঙ্গে আপনাদের পিতার শরীর স্বাস্থ্য কিছুটা হানি হতে পারে, সেই দিকটা মাথায় রাখতে হবে এবং আপনারা দেখতে পাবেন যে এই সময়ে কিন্তু আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হওয়ার একটা যোগ রয়েছে এবং যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বিদেশে গিয়ে পড়াশোনার একটা যোগ অবশ্যই ক্রিয়েট হয়ে যাচ্ছে বা তারা বিদেশে যাওয়ার একটা চান্স পাবে। অবশ্যই যারা চেষ্টা করছে তারাই কিন্তু, এবং কর্মের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিল তাদেরও কিন্তু সেই জায়গাটা অবশ্যই থাকছে এবং আপনারা কিন্তু নিশ্চিন্তে বিদেশে গিয়ে কর্ম করতে পারবেন। যারা বিদেশ থেকে আমার এই ভিডিও দেখছেন, যারা বিদেশে কর্মের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ডেভেলপমেন্ট কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে অবশ্যই আসছে। এবং একই সঙ্গে সর্বোপরি বলবো কর্মের ক্ষেত্রটা, কন্যা রাশির মানুষরা দীর্ঘদিন থেকে কর্ম নিয়ে একটা টানাপোড়েনে চলছিলেন, কর্মক্ষেত্র নিয়ে নানান রকম সমস্যার মধ্যে পড়ছিলেন এবং কর্ম নিয়ে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়ছিলেন। কর্ম কারোর হয়তো চলে গেছে, কারোর হয়তো মনের মতো কর্ম হচ্ছে না বা যে কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মটা তার ঠিক পছন্দ হচ্ছে না, তবুও পেটের দায়ে সেখানে তাকে থাকতে হচ্ছে। এই ধরনের যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন 2025-এ অবশ্যই। কিভাবে? 15ই মে আপনাদের দশম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হবে এবং এই ট্রানজিটের সঙ্গে সঙ্গে রাশির দশমে যখন দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হবে তখন কিন্তু জানবেন যে আপনাদের রাশি অবশ্যই একটা বল পাচ্ছে এবং এই যোগ কিন্তু কোনো মামুলি যোগ নয়। এই যোগ কিন্তু অবশ্যই একটা দুর্দান্ত যোগ ক্রিয়েট হচ্ছে এবং চন্দ্রের দশমে বৃহস্পতিকে অবশ্যই শাস্ত্রে কিন্তু ভীষণ রকমভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। যারা আপনারা ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য চেষ্টা করছিলেন বা রয়েছেন ব্যাংকিং সেক্টরে, যারা আপনারা যে কোনো প্রশাসনিক দপ্তরে চাকরির জন্য চেষ্টা করছিলেন,
অবশ্যই বা রয়েছেন, হয়তো সেই দপ্তরে চাকরি করছেন, যারা বিভিন্ন সরকারি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এবং একই সঙ্গে যারা টিচিং প্রফেশনের সঙ্গে চেষ্টা করছিলেন কাজকর্ম করার জন্য বা সেখানে জয়েন করার জন্য বা টিচিং প্রফেশনের মধ্যে রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা এখনও চাকরি পাননি তাদের ক্ষেত্রে এই দপ্তরগুলোতে চাকরি পাওয়ার যোগ ক্রিয়েট হচ্ছে এবং যারা এই সমস্ত চাকরির ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রমোশনের যোগ রয়েছে, একটা বড় বেটার জায়গায় যাওয়ার যোগ রয়েছে বা মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে। এবং যারা সরকারির দিক থেকে কোনো রকম হেল্প বা টেন্ডার জনিত কাজকর্ম করার জন্য চেষ্টা করছিলেন বা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ অবশ্যই আপনারা পাচ্ছেন। এবং এই 2025 সালে অবশ্যই আপনাদের মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি হতে চলেছে। আপনারা যে ফিল্ডেই আছেন না কেন আপনারা কিন্তু সফলতার একটা জায়গার দিকে যাচ্ছেন এবং সফলতার একটা কাছাকাছি পৌঁছে যেতে পারেন যদি আপনারা আপনাদের কর্মক্ষমতাকে কিছুটা হলেও বৃদ্ধি করতে পারেন। তাই 2024 আপনাদের যেমনই যাক না কেন 2025-এর জন্য মেন্টাল প্রিপারেশন নিন। 2025 সাল কিন্তু আপনাদেরকে জীবনের সেরা বছর হিসাবে আপনাদের কাছে আসতে পারে এবং যদি আপনারা চান 2025 কিন্তু আপনাদের জীবনের সেরা বছর হতে চলেছে। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করলাম, আশা করি বোঝাতে পারলাম। পরবর্তীকালে আবারও কিন্তু প্রত্যেকটা গ্রহ সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকটা গ্রহ আপনাদেরকে ঠিক কি কি ফলাফল দেবে। তবে অবশ্যই এটা কিন্তু একটা সার্বিকভাবে প্রেডিকশন করলাম, সার্বিকভাবে বলার চেষ্টা করলাম। নিজস্ব জন্মছক কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি নিজস্ব জন্মছকের গ্রহরা আপনাকে সাপোর্ট না করে তাহলে কিন্তু কখনোই আপনি এই ভালো ফলাফলগুলো পেতে পারবেন না। তাই অবশ্যই 2025 আসার আগে থেকেই আপনি নিজস্ব জন্মছক একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সেখানের যা কিছু করার দরকার প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগিয়ে চলার চেষ্টা করুন। তাহলে 2025 সালটাকে আপনি কিন্তু জয় করতেই পারবেন। কারণ অনেক দিন থেকেই আপনারা কিন্তু সমস্যার মধ্যে ছিলেন এবং ঠিক সুযোগ আপনাদের আসছিল না। 2025 কিন্তু সেই সুযোগ আপনাদের দিতে চলেছে। যাই হোক, পরবর্তীকালে আবারও অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।